প্রোগ্রামিং ছাড়া আমরা কোন সেক্টরে যাইতে পারি, মানে প্রোগ্রামিং ভালো লাগে না, প্রোগ্রামিং ছাড়া কোনো কি সেক্টর আছে যেখানে আমরা জব করতে পারি? একটা কোশ্চেন আসছে মনে হয় যে কে যেন কোশ্চেন করলে, একটা মেয়ে, যে প্রোগ্রামিং ছাড়া আমরা কোন সেক্টরে যাইতে পারি, মানে প্রোগ্রামিং ভালো লাগে না, প্রোগ্রামিং ছাড়া কোনো কি সেক্টর আছে যেখানে আমরা জব করতে পারি? হ্যাঁ, আসলে অবশ্যই আছে। কম্পিটিটিভ প্রোগ্রামিং যে করা লাগবে সব ক্ষেত্রে তা, বাট কম্পিটিটিভ প্রোগ্রামিং করলে যেটা হবে, তোমার প্রবলেম সলভিং যে স্কিলটা, এটা ইমপ্রুভ করবে। এরকম অনেক সেক্টর আছে, যেমন কিউএ, সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স ইঞ্জিনিয়ার। এখানে তোমার জাস্ট কি সফটওয়্যার টেস্ট করতে হয়। আর আমি হ্যাঁ, কিউএতে আমি যা দেখছি ম্যাক্সিমাম ডেভেলপার ইঞ্জিনিয়াররা থাকে মেয়েরা এটা প্রিফারেবল মনে করে যে কিউএতে এটা, এখানে ঝামেলা কম, এখানে তোমার ওইভাবে যে প্রতিদিন প্রবলেম সলভ করতে হবে এরকম কিছু না, ঠিক আছে? এখানে জাস্ট তোমার একটা টুলস জানতে হবে, আর বেসিক প্রোগ্রামিং জানা তো সব ক্ষেত্রে পারো, সো এটা তুমি করতে পারো। তারপরে এটা গেল কি, আরেকটা সেক্টর আছে তোমার ডেভঅপস ইঞ্জিনিয়ার। এখানে তুমি আর্কিটেকচার রিলেটেড, এখানে তোমার পিওর প্রোগ্রামিং ওইভাবে নাই, এখানে টুলস আছে, জাস্ট টুলস গুলো তোমার শিখতে হবে, এবং কোনটা ইউজ করলে কি হবে, কখন কি ইউজ করতে হবে, এইগুলো শিখলে তুমি কিন্তু ডেভঅপস ইঞ্জিনিয়ার পেতে হবে। এই ডেভঅপস এর ভিতরে বেসিক্যালি তোমার ডকার আছে, কুবারনেটিস আছে, আরেকটা সেকশন আছে হ্যাঁ, সবচেয়ে যেটা ইজি মনে করি, যে তুমি ফ্রেশার থাকা অবস্থায় তুমি হচ্ছে ফ্রেশার মানে গ্রাজুয়েশন শেষ করে ইজিলি যাতে জবে ঢুকতে পারো, সেটা হচ্ছে তোমার ফুল স্ট্যাক ইঞ্জিনিয়ার, মানে ওয়েব ডেভেলপমেন্ট বেসিক্যালি, যেটা হ্যাঁ, ডেভঅপস হইতে গেলে কিন্তু এখানে আসলে বেশ একটা এক্সপেরিয়েন্স লাগে। এখন বাংলাদেশে ডেভঅপসটা ওইভাবে এখনো পর্যন্ত গ্রোথ করে নাই, বাট এখন ফাস্টার গ্রোথ করতেছে, বাট এখনো বাইরে যেমন ওইরকম নাই। সো এখানে ডেভঅপস হইতে গেলে বেশ একটা এক্সপেরিয়েন্স লাগে, যেটা আসলে ফ্রেশারদের পক্ষে সম্ভব না। সো তুমি হচ্ছে ওয়েব ডেভেলপমেন্টে ইজিলি তুমি জবে ঢুকতে পারবা, ঠিক আছে? এর ওয়েব ডেভেলপমেন্টের সেক্টর ব্যাক এন্ড আছে, ফুল স্ট্যাক আছে। তোমার এমন হইতে পারে তুমি হচ্ছে কম্পিটিটিভ প্রোগ্রামিং ভালো পারো না, বাট তুমি ডিজাইন স্কিল ভালো, কিংবা তোমার ডিজাইন যে সেন্সটা আছে সেটা তোমার ভালো। মাঝে 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 এমন মনে হয় না যে এই ওয়েবসাইটের এই প্রবলেমটা আছে, এটা যদি থাকতো না, এই ফিচারটা যদি থাকতো এটা ভালো হতো, কিংবা এই ধরো ফেসবুকের যে কভার ফটোতে মনে করো যে ব্যাকগ্রাউন্ড যেভাবেই করা, এই ইমেজটা এখানে থাকলে ভালো হতো, এরকম চিন্তা ভাবনা কিন্তু আসে। যদি এরকম চিন্তা ভাবনা এসে থাকে, কিংবা তুমি ডিজাইনিং এ যদি ভালো, তাহলে তুমি ইউআই ইউএক্স ডিজাইনার কিংবা কোয়ান্টিটি ডেভেলপার হিসেবে হইতে পারো। এখানে তোমার যে হাই লেভেলের প্রোগ্রামিং জানা লাগবে এরকম না, ঠিক আছে? এখানে জাস্ট বেসিক কিছু শিখলে তুমি ডিজাইন করতে পারো, সিএসএস এইচটিএমএল শিখলে। আর ব্যাকএন্ডের ক্ষেত্রে ব্যাকএন্ড ডেভেলপমেন্ট তো আছে, বিভিন্ন টুলস আছে, ফ্রেমওয়ার্ক আছে, যে কোনো একটা চুজ করতে পারো। এটা গেল হচ্ছে ওয়েবের ক্ষেত্রে যেটা বললাম। আর ডেভঅপস এর তো বললাম, এরকম আরো বেশ কিছু সেক্টর আছে যেখানে তোমার কম্পিটিটিভ প্রোগ্রামে আসলে ওইভাবে লাগে না।